দরুদ জনাব মোট্রাল। সালাম জনাব থিওডোস। হোশ আমদের জনাব মোট্রান, তোমার আগমনে রাজ দরবার আলোকিত হলো। তো এসো 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 এসো, বসো বসো। তো গির্জার কি অবস্থা আমাকে বলো তো। শুনলাম জনাব পোপ নাকি বেশ অসুস্থ। পোপের অসুস্থতা সাময়িক, আশা করি ভালো হয়ে যাবেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়? বলা হচ্ছে মহামান্য শাসক দিনের কার্যাবলীর উপরে কম নজর দিচ্ছেন। মনে হচ্ছে সিপাহীদের সাজসজ্জ ও বিন্যাস এবং সাম্রাজ্যের হুকুমত নিয়ে সলা পরামর্শের কারণে ধর্মকর্মের প্রতি কম নজর দিচ্ছেন। তার মানে বলতে চাইছো যে ধর্ম প্রচারকদের ওজিফা আমি পালন করব? মহামান্য শাসক, মূর্তি ইবাদতকারী গোপনে সংগঠিত হচ্ছে এবং মানুষের ঈমান দুর্বল করে দিচ্ছে। যেমন তারা কি করছে? সন্দেহের বীজ বুনে দিচ্ছে। খ্রিস্টান সেজে গির্জায় যাচ্ছে এবং সবাইকে আজব ধরনের প্রশ্ন করে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি খোদার পুত্রকে সন্দেহের মুখে তুলে দিচ্ছেন। বড়ই আজব ব্যাপার পোপ মহোদয়ের প্রতিনিধি জনাব মোট্রান। বলো, আমার কি করার আছে? কোনরূপ সন্দেহের জবাব জনাব মোট্রান তোমার দেওয়া উচিত, আমার নয়। আমি খবর পৌঁছে দেওয়ার প্রতিনিধি মাত্র। জনাব পোপ সরাসরি আদেশ দিয়েছেন যেন রাষ্ট্রের পক্ষ থেকে পুরোপুরি পদক্ষেপ নেওয়া হয়। যেভাবে শুনেছিলাম তারা এই পথ দিয়ে পালিয়েছিলেন। মাথার দিকে খেয়াল রেখো। এই জায়গাটা এখনো অনেক পরিষ্কার। আমি সব সময় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হয়তো বিশ্বাস করবে না, এই জায়গাটা আমি মাঝে মাঝে হেঁটে বেড়াই। অদ্ভুত এক অনুভূতি কাজ করে। অদ্ভুত? তার মানে তারা এই সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে গিয়েছিল। আচ্ছা, ওই সময় এই সুড়ঙ্গ পথ আসলে কি কাজে ব্যবহার হতো? প্রকৃতপক্ষে কোনো বিপদ আপদে ব্যবহার করার জন্যই এই সুড়ঙ্গটা বানানো হয়েছিল। আচ্ছা, ওই সময় কি এই কিতাবখানা এখানেই ছিল? হ্যাঁ, এই কিতাবখানার অধিকাংশ কিতাবই ওই সময়ের। যেমনটা শুনেছি, জনাব ম্যাক্সিমিলিয়ানুস প্রচুর পড়াশোনা করতেন। আসলে এই ব্যাপারটা আমাকে খুব অবাক করছে। ম্যাক্সিমিলিয়ানুস সম্পর্কে আপনি অনেক কিছু জানেন দেখছি। বসো। তার একজন গোলাম ছিল যার নাম ছিল গালুস। সে ম্যাক্সিমিলিয়ানুসকে খুব পছন্দ করত। সেই পরবর্তী প্রজন্মের কাছে ম্যাক্সিমিলিয়ানুস সম্পর্কে বর্ণনা করেছেন। তার মানে বংশ পরম্পরায় এই ইতিহাস সবাই জানে। জনাব ওরিউস, লিজা খানম এসেছেন। দরুদ আলী জনাব ওরিউস। তোমার উপরেও দরুদ বর্ষিত হোক লিজা খানম। খোশামদিদ। বসো বসো। সালাম সালাম লিপস। সালাম জনাব ওরিউস। সালাম প্রিয় কন্যারা। খোশামদিদ। লিজা খানম আমাদের নিকট আত্মীয়। আমি ওনাকে ওনার কন্যাদের সাথে গির্জায় দেখেছি। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে আমার কন্যারা
আর মুমিন বান্দা নয়। আপনি হঠাৎ এভাবে কেন ভাবছেন লিজা খানম? জানেন, জিন্দেগিতে এখন পর্যন্ত এমন পেরেশান হইনি। হে মরিয়ম মুকাদ্দেস, তুমি সাহায্য করো। কি হয়েছে লিজা? তুমি খুব পেরেশানিতে মনে হচ্ছে। আমি আমার কন্যাদের ছোটবেলা থেকে সবার সঙ্গে মিশতে দেইনি, এমনকি ঈসা মসির আদর্শে বড় করেছি তাদের, কিন্তু শেষমেশ যা হলো কিভাবে বলবো। এখন যেসব কথাবার্তা তারা বলে তার মধ্যে কুফরি মিশ্রিত রয়েছে। অথবা এমনও হতে পারে যে আমি এইসব চিন্তা করছি, সেজন্য আমি এখানে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন। কি হয়েছে কন্যারা আমার? এসো, এখানে বসো। হ্যাঁ, এবার বলো শুনি তোমাদের কি হয়েছে। আমি কিছুই বলিনি ফাদার। আমার বান্ধবী আমার কাছে যা সওয়াল করেছে, আম্মাজানকে তাই জিজ্ঞেস করেছি। এতেই তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমার বোন খেলার সময় তার বান্ধবীর দ্বারা আঘাত পায়। ও তখন তাকে বলে, তোমার এই আচরণের জন্য খোদাতালা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু মেয়েটি এর জবাবে বলে, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, এগুলো সব মিথ্যে। আমরা ঠিক এই কথাগুলোই আম্মাজানকে বলেছিলাম। এছাড়া আমরা আর কিছুই বলিনি। আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে বুঝবো এই দুনিয়ার পরেও আরেক দুনিয়া আছে, কিভাবে বুঝবো যে এই মৃত্যুর পরেও আবার জিন্দা হব। আসলে কি কেউ দেখেছে যে মৃত ব্যক্তি আবার জিন্দা হয়েছে? ব্যাপারটা গুরুতর। এই সন্দেহ বাচ্চাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে জনাব আরিউস। মায়েরা শোনো, আমাদের মাওলা হযরত ঈসা মসীহ মৃতদেরকে জিন্দা করেছেন। লোকজন তা দেখেছে। সম্ভবত তোমাদের জন্য বিশ্বাস করা কঠিন হবে। আমি একটা দলিল তোমাদের সামনে পেশ করব। জানি না তোমরা বুঝতে পারবে কিনা। যদি জান্নাত জাহান্নাম, শাস্তি অথবা পুরস্কার না থাকতো, তাহলে এই জিন্দেগি ফায়দাহীন হয়ে পড়ত। মহান খোদা তাআলা এই সকল সুশৃঙ্খল বিন্যাস ও জৌলুসপূর্ণ অবস্থার সৃষ্টি করেছেন শুধুমাত্র তামাশা করার জন্য নয়। যারা এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, মহান খোদা তাআলার নিকট তাদের জন্য পানাহ চাইছি। আমি শুধু তোমাদের এটুকুই বলতে চাই যে খোদা তাআলা শূন্য থেকে সত্তার সৃষ্টি করেছেন, তার জন্য ইনসানকে পুনরায় জীবিত করা কোনো কঠিন কাজ নয়। জানি না তোমরা আমার কথা সঠিকভাবে বুঝতে পারছো কিনা। আমার মনে হয় এত সব প্রশ্ন আর সন্দেহ এত সহজে মানুষের জেহেন থেকে মুছে ফেলা সম্ভব হবে না। শুধু একটি দৃশ্যমান সাক্ষী অথবা একটি মোজেজা এই সমস্ত সন্দেহ ও বিভ্রান্তি দূর করতে পারে। গাধা, জেনে ও না জেনে মানুষের জেহেনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিচ্ছে, গির্জা ও খ্রিস্টানদের প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আমি নিশ্চিত এই সব কিছুর মূলে রয়েছে থিওডোস ও তার মূর্তি ইবাদতকারী উপদেষ্টা। আগামীকাল পোপের কাছে আমরা কি জবাব দেব? জনাব মোশান, পোপের সওয়ালের ভয়ের থেকেও কিয়ামতের দিন খোদা তাআলার সওয়ালের ভয় করাটাই বোধহয় ভালো হবে। থিওডোস ইমানদার একজন মানুষ, কিন্তু তার কি করার আছে? নাকি আমাদের দুর্বল ইমান মানুষের ইমানকে আরো দুর্বল করে দিচ্ছে? যদি থিওডোস ইমানদার লোক হয়, তবে হারকিউলিসের মতো মূর্তি ইবাদতকারীর সাথে তার কি কাজ? হারকিউলিসকে রোম থেকে পাঠানো হয়েছে। তিনি সেনাবাহিনীর প্রধান। থিওডোস তো তাকে নির্বাচিত করেনি। বড়ই আজব ব্যাপার। বুঝতে পারছি না ফাদার ফিলিপস কেন থিওডোসের পক্ষ নিচ্ছেন। এমন নয় তো যে? এমন না তো আবার কি? অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেয়ে উচিত কাজ হচ্ছে নিজেরা কিছু ভেবে বের করা। এখন পর্যন্ত কয়টি মানুষের দৃষ্টিভঙ্গি তোমরা ফেরানোর চেষ্টা করেছ? আর তুমি বা কতজন মানুষের সওয়ালের জবাব নরম ও মোলায়েম ভাবে দিয়েছ? তুমি এখন পর্যন্ত কয়টি প্রশ্নের উত্তর জানো
আর কতজনের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ? তুমি, তুমি এবং আমি। আমরাও কি আখিরাত সম্পর্কে সকল সওয়ালের জবাব জানি? আমাদের মধ্যেও কি আখিরাত নিয়ে অনেক সওয়াল তৈরি হয় না? আমাদের উচিত এই বিষয়ে খোদা তাআলার সাহায্য প্রার্থনা করা। বন্ধ করুন ফাদার, যথেষ্ট হয়েছে। গির্জার ফাদারই যদি এইভাবে তিরস্কার করে, তবে অন্য কারো কাছে আমরা কি প্রত্যাশা করব? 70% গির্জাগুলো এই সন্দেহের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছে। অসংখ্য মুমিন বান্দা আখেরাত ও হযরত ঈসা মসিহের দিনের ব্যাপারে সন্দেহের বেড়াজালে পতিত হচ্ছে। জনাব থিওডোস, আমাদের কাছে এই বিষয়টি এখনো পরিষ্কার নয় কারা এই বিষয়ে অধিক আগ্রহ দেখাচ্ছে এবং কেন। আসলে আমরা নিজেরাই নিজেদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত। খোদার বান্দা ও শয়তানদের মধ্যে সবসময় যুদ্ধ ছিল এবং থাকবে। আলী জনাব থিওডোস, শয়তানের অনুসারী কোথায়? তাদের অনেকেই খ্রিস্টান এবং তাদের মধ্য থেকেই সন্দেহের বীজ বপন করা হচ্ছে। এটা তো তবে আরো জঘন্য ব্যাপার। যদি মুমিন বান্দারাই আখিরাত নিয়ে সন্দেহ পোষণ করে থাকে, তবে অন্যরা তো অবশ্যই করবে। সন্দেহ যখন প্রবেশ করে তখন সবকিছুই গ্রাস করে ফেলে আলী জনাব। হ্যাঁ, সন্দেহ থেকে বিশ্বাস ভঙ্গ, আর বিশ্বাস ভঙ্গ থেকে হয় বিচ্যুতি। আখেরাতের প্রতি ঈমানের জন্য প্রথমে দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করা উচিত। এদিকে পোপের প্রতিনিধি জনাব মোট্রান আমার উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যেন কিছু একটা করি। তারা এটা জানে না যে জোর করে হয়তো ইবাদতখানার মূর্তি ভাঙা যেতে পারে, কিন্তু মনের মূর্তি তো ভাঙা সম্ভব নয়। আখেরাতের প্রতি ঈমান তো আর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, জনাব থিওডোস নিজেকে কি কাজে এত মশগুল করে রাখছেন? দ্বিতীয় সম্রাট থিওডোস যখন অটেলা সৈন্যবাহিনী দ্বারা কনস্ট্যান্টিনোপেলে হামলার বিষয়ে চিন্তিত, তখন আপনি মানুষের ঈমান নিয়ে চিন্তিত রয়েছেন। যদি অটেলা সফল না হয় তবে তো রাজ্যই থাকবে না। তখন আপনি কার ঈমান নিয়ে চিন্তা করবেন? জনাব হারকিউলিস যখন যুদ্ধ, সৈন্যবাহিনী প্রেরণ এবং এই সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হবে, তখনই কেবল তোমার মতামত দেবে। এখন যাও। আলী জনাব, তার থেকে সাবধানে থাকবেন। আলী জনাব, বেঈমান লোকেরা সব ধরনের ষড়যন্ত্র করতে। ও আমাকে কিছু কিছু ক্ষেত্রে জ্বালাতন করে বটে, তবে যুদ্ধক্ষেত্রে ও একজন সাহসী সৈনিক। কি ঠিক বলেছি না? জি আলী জনাব, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুধুমাত্র বললাম তার থেকে সতর্ক থাকবেন। থিওডোস যেখানে রোম জাতিকে নিয়ে চিন্তা করবে, তা না করে যত সব আজব চিন্তাধারায় পড়ে রয়েছে। আমি প্রথম থেকেই সিরিয়ায় তার শাসন সম্পর্কে সন্দিহান ছিলাম। থিওডোস শাসক না হয়ে ধর্মযাজক হলেই বেশি ভালো হতো। এমতো অবস্থায় তাকে হুমকি প্রদান করতে হবে। যদি থিওডোস কথা না শোনে তবে অন্য কিছু করব। আপনার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নেই। যদিও থিওডোসের কাজ করার পর্যাপ্ত যোগ্যতা নেই, তবুও তার কাজে আঞ্জাম দেব। কিভাবে বুঝলেন যে থিওডোসের কাজ করার পর্যাপ্ত যোগ্যতা নেই? আর সম্রাটও কি এমনটাই মনে করেন যে জনাব থিওডোস একজন অযোগ্য শাসক? আমাদের সম্রাট ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু থিওডোস তো ধর্মে বিশ্বাস করেন। আমি মনে করি এই কথাগুলো একদম ভিত্তিহীন। এখন পর্যন্ত থিওডোসের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। এইসব কথা বলে লাভ নেই। আমি শুধু বলছি, থিওডোসের মাথায় যে চিন্তাগুলো নেই সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। চলো।
ওঠো জনাব তেলমিখা, ওঠো জিনা ইয়েসুস ইউভানিস, ওঠো। আমি কিভাবে এরকম হলাম? আমার পাটা অনেক ব্যথা করছে, জানি না কত সময় ঘুমিয়েছি, কিভাবে করবো? অ্যান্থোনিয়াস, অ্যান্থোনিয়াস, বাইরে দেখো। জানি না আমার পাগুলো নড়াচড়া করাতে পারছি না কেন। সবকিছু কেমন বদলে গিয়েছে। এই পাথরগুলো দেখো। বড়ই আজব ব্যাপার। কি এমন ঘটেছে? এগুলো কি? এই পাথরগুলো এখানে কোথা থেকে আসলো? আমরা যখন এসেছিলাম তখন তো ছিল না। এইটা কিভাবে সম্ভব যে আমরা এগুলো লক্ষ্যই করিনি? চলো ভেতরে যাই, সবাইকে গিয়ে বলি। গুহার বাইরে অনেক পরিবর্তন হয়ে গেছে। গুহার মুখ পাথর ও লতাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তুই ঘুমাসনি দিমিত্রিয়?